হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো সেদিন ছিল আমার একটা নেল এক্সটেনশনের কাজ, যেটা ছিল আমার দিদির বাড়ির একদমই কাছে। আমার দিদির বাড়ি হচ্ছে আড্ডা কুতুরে, যেটা হচ্ছে হারজান বাজার থেকে একটু দূরে। আর দিদির বাড়ি যতবারই যাই আমাদেরকে রেল গেটে আটকে পড়তে হয়। সেদিন আমি, বিট্টু এবং আমার ভাইজি বর্ষা তিনজন মিলে চলে গেছিলাম। গিয়ে দেখি দিদি সেলাইয়ের কাজে ব্যস্ত, বর্ষা ফোন নিয়ে, আমার বোনপো তুষারও ফোন নিয়ে ব্যস্ত। তারপর আমি আর বিট্টু চলে যাই চন্দনাদির বাড়ি এবং আমাদেরকে মাজা দিয়ে দেয়। হ্যাঁ, সেদিন আমি চন্দনাদিরই নেল এক্সটেনশন করতে গেছিলাম। বিট্টু এখানে গিয়ে তো সেটআপ রেডি করে দিয়েছে আর আমরা দুজন মিলে চন্দনাদির জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমি আমার কাজটা করে দিই শুরু। দেখতে সোজা মনে হলো, নেল এক্সটেনশনের অনেকগুলো স্টেপ থাকে, এখানে জাস্ট শেপটা দেওয়া হয়েছিল। এটাই ছিল সেদিনকার নেল এক্সটেনশনের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট ডাউন করে জানিও। অনেকটাই লেট হয়ে গেছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল। দিদির বাড়ি গিয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়ি। আর দিদি প্রচুর রান্না করেছিল, ভিন্ডি ভাজা, পটল ভাজা, ঝিঙে পোস্ত, স্যালাড এবং আমার ফেভারিট চিকেন। সবাই জানে আমার চিকেন খেতে ভীষণ ভালো লাগে, তাই যারই বাড়ি যাই অবশ্যই চিকেন রান্না করে। আমার দিদি সব রান্নাগুলোই জাস্ট ওয়াও বানিয়েছিল। আর ওই যে পিছনে আমার জামাইবাবু দেখছে টিভি। তারপর একটু করে স্প্রাইট খেয়ে সারা দুপুর জুড়ে আমরা অনেক গল্প করি। বিকালবেলা দিদির গাছের আম খেয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির পথের উদ্দেশ্যে। ওই যে বাড়ি ফেরার পথে আবার আমরা রেলগেটে আটকে পড়ি। বাড়ি ফিরে 1 ঘন্টা পর আমরা দুজন মিলে আবার চলে যাই দিশার বাড়ি, কারণ সেদিন ছিল সিউড়ি বিবেক মেলার লাস্ট দিন এবং আমরা যাব না সেটা তো হতে পারে না, তাই তিনজন মিলে চলে গেছি মেলা। প্রথমে গিয়েই বিট্টু খেয়ে নিয়েছে মথুরার কেক, যেটা আমার একদমই ভালো লাগে না। যেহেতু এটা নিয়ে আমাদের 3বার যাওয়া হয়েছিল মেলা, তাই সেরকম কোনো দোকানে আমরা সেদিন যাইনি। মেলার এক কোণে একটা দোকান আমরা দেখতে পাই, যেখানে মাত্র 150 টাকায় 2টো কুর্তি পাওয়া যাচ্ছিল। আমরা তিনজন 3টে কুর্তি মাত্র 200 টাকায় নিয়েছিলাম। আগের ভিডিওতে হয়তো তোমরা দেখে নিয়েছো। মোটামুটি মেলার সব ভিড় এই দোকানটাতেই ছিল। তারপর চলে যাই একটু খাওয়া দাওয়া করতে চাটের দোকানে। একটা কচুরি চাট এবং একটা পাপড়ি চাট নিয়ে নিই। আমি কচুরি চাট খাই না, পাপড়ি চাটটা খেয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। আর তারপর বিট্টু ফুচকা খাবে না, সেটা তো হতেই পারে না, যতই যা খাক ফুচকা ওকে খেতেই হবে। আগের দিন যেই মকটেল কাউন্টারটা থেকে ড্রিঙ্কস খেয়েছিলাম, সেদিন আবার চলে গেছি ড্রিঙ্কসের জন্য। আমরা সেদিন কাঁচা আম ফ্লেভারের একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। একটা ড্রিঙ্কস একা খেতে পারি না, তাই একটা ড্রিঙ্কস নিয়ে তিনজন মিলেই খেয়েছিলাম। এত গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা খেয়ে আমরা একদম রিফ্রেশ হয়ে গেছিলাম। সবাই মিলে ড্রিঙ্কসটা শেষ করে আমরা মেলাটা আরেকটু ঘুরতে যাই। মেলার আরেকটা কোণে দেখি একটা দাদা বাবল গানস নিয়ে বসেছিল। আমরা রিকোয়েস্ট করাই বাবলসগুলো আরেকবার উড়িয়ে দেয় আর আমরা সবাই মিলে আমাদের ছোটবেলায় ফিরে যাই। ভীষণ মজা হয়েছিল। দিশা এখানে সংসারে জিনিস কিনছে, কবে থেকে যে এত সংসারই হয়ে গেল আমি তো বুঝতেই পারিনি। তারপর আমরা বাড়ির জন্য নিয়ে নিই বাদাম ভাজা, যেটা আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, টেক কেয়ার।